আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ডায়াবেটিস বিষয়ে সচেতনতার ভিডিওতে কথা বলবো ডায়াবেটিস কত প্রকার এবং কি কি। ডায়াবেটিস মূলত 4 প্রকার। এর মধ্যে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসটা মূলত বাচ্চা বয়সে হয়ে থাকে। আমরা মেডিকেলের ভাষায় এটাকে বলে থাকি জিন এনভায়রনমেন্টাল ইন্টারেকশন, অর্থাৎ এখানে কিছু জিনগত কারণ থাকে এবং কিছু পরিবেশগত কারণ থাকে। জিনগত কারণের মধ্যে মূলত আমাদের যে প্যানক্রিয়াটিক যে বিটা সেল থাকে সেটার বিরুদ্ধে যখন একটা অটো অ্যান্টিবডি তৈরি হয় তখন আমাদের শরীরে টাইপ 1 ডায়াবেটিস বাসা বাঁধে। এছাড়াও বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজম যেমন মামস, রুবেলা, কক্সসাকি ভাইরাস দিয়ে যদি আক্রান্ত হয় তাহলেও সেক্ষেত্রে রয়েছে টাইপ 1 ডায়াবেটিসের ঝুঁকি। এছাড়া শিশু যদি প্রথম 6 মাস বয়সের মধ্যে গরুর দুধ খায় তাহলে সেক্ষেত্রে সে শিশুর ঝুঁকি রয়েছে টাইপ 1 ডায়াবেটিসের। এছাড়া যেসব বাচ্চাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে শরীরে সেসব বাচ্চারাও রয়েছে টাইপ 1 ডায়াবেটিসের ঝুঁকিতে। এখন আসি টাইপ 2 ডায়াবেটিস নিয়ে। টাইপ 2 ডায়াবেটিস মূলত হয়ে থাকে যখন ইনসুলিনটা আমাদের শরীরের জন্য অপর্যাপ্ত পরিমাণ তৈরি হয় তখন। এছাড়া এটা যখন বয়স আস্তে আস্তে বাড়তে থাকে তখনও টাইপ 2 ডায়াবেটিস শরীরের মধ্যে বাসা বাঁধতে পারে। এখন কথা বলি জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ে। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস মূলত গর্ভকালীন সময় হয়ে থাকে। দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টারের সময় এটা শরীরে বাসা বাঁধে এবং প্রসবোত্তর পরবর্তী সময়ে এটা ঠিক হয়ে যায়। এছাড়া বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য ডায়াবেটিস হতে পারে, যেমন থায়াজাইড অথবা গ্লুকোকর্টিকয়েড জাতীয় গ্রুপের ওষুধ দ্বারাও হতে পারে ডায়াবেটিস। এছাড়া বিভিন্ন রকম জিনগত কারণেও ডায়াবেটিস হতে পারে, যেমন ক্লিনফিল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোমের রোগীদের ডায়াবেটিসের রয়েছে ঝুঁকি।